কবরস্থানে যাবেন তো হাঁটা চলবে না। কি দিয়া? মানে কবরস্থানের ওপর দিয়ে হাঁটা চলবে না, নিষেধ আছে। আর জুতো পায়ে দিয়ে হাঁটা চলবে না, যেদিকে দফন করা আছে, মাইয়াত দফন করা আছে ওদিকে হাঁটা চলবে না। যদি প্রয়োজন হয় মাটি দেওয়ার, তাহলে আপনাকে মানে হেঁটে যেতে হবে চপ্পল খুলে, জুতো খুলে। এইখান থেকে এই দিকটা কবরস্থান গোটাই, এইখান থেকে এইদিকে দফন করা আছে মাইয়াত, এদিকটা ফাঁকা আছে, এদিকে আপনি জুতা চপ্পল পরে যেতে পারেন, এদিকে জুতা চপ্পল পরে যাবেন না। এই সম্পর্কে একটা ফতোয়া লেখা আছে। আপনাদের যেহেতু কবরস্থানের উন্নতি কল্পে জালসা, ওটা কাজ দেবে, আমি হাদিসগুলো পড়ে পড়ে শুনিয়ে দিছি, আপনারা বুঝতে পারবেন। আমি 2017-তে এই ফতোয়াটা লিখেছিলাম। 2017-তে এক জায়গা থেকে, আমাদের মুর্শিদাবাদ থেকে ফতোয়া এসেছিল আমার কাছে, আমি লিখেছিলাম। আর এটা ফতোয়ার কেতাব আমার ছাপবে 545 পৃষ্ঠার ফতোয়ার। আমি যেগুলো ফতোয়া লিখেছি ওই ফতোয়া গেলেই আছে, এগুলো ছাপবে ইনশাল্লাহ। ওই যে কাজ চলছে বাড়ি, তো একটু আপনাদেরকে পড়ে আমি শুনিয়ে দিই, তাহলে আপনারা ভালোভাবে কথাটা বুঝতে পেরে নেবেন যে কবরস্থানের ইজ্জত কি আর কবরস্থানের বেইজ্জতি কিভাবে হয়। একটা হাদিস আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুজাসসাসাল কবুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা করতে। এই যে পাকা বাড়ি দিয়েছেন কিনা, কবরকে পাকা করতে নিষেধ করেছেন। ওয়াইন ইউক্তাবা আলাইহা, কবরের ওপরে কিছু লিখতে নিষেধ করেছেন। কবরে লিখে দিবেন নাম কিংবা জন্ম তারিখ, মৃত্যুর তারিখ লিখবেন, এটা নিষেধ করা হয়েছে। আইন ইউবনা আলাইহা, কবরের ওপরে বিল্ডিং বানাইতে, ঘর বানাইতে নিষেধ করা হয়েছে। কবরের ওপরে ঘর বানিয়ে দিলেন, এটা নিষেধ করা হয়েছে। ওয়ান তুতা, কবরের ওপর দিয়ে হাঁটতে নিষেধ করা হয়েছে। কবরের ওপরে হাঁটা চলবে না, এটা বুঝতে পারলেন। সুনানে তিরমিজির হাদিস। আর হাদিস নম্বর হচ্ছে 1052, সহিহ হাদিস আছে, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ করেছেন। তো কবরের ওপরে হাঁটতে নিষেধ হলো। এটা এগুলো কথাগুলো মনে রাখবেন, তাহলে বুঝতে আসান হবে কবরস্থানের ব্যাপারে। তারপর আরেকটা হাদিস, লা আন ইয়াজলিসা আহাদুকুম আলা জামরাতিন, তোমাদের মধ্যে কেউ আগুনে বসে যাক, ওটাই ভালো হওয়ার জন্য। ফাতাহারু কাসিয়াবহু, কাপড় পুড়ে যাক, আগুনে বসে গেলেন, কাপড় পুড়ে যাক, আপনার চামড়া পুড়ে যাক, খায়রুন লাহু, তার জন্য এটাই ভালো। মিন আন ইয়াজলিসা আলা কাবরিন, কবরের উপরে বসা চাইতে। কবরের উপরে বসা চাইতে আপনি আগুনে বসে যান, আপনার শরীর পুড়ে যাক, কাপড় পুড়ে যাক, এটাই ভালো। তার মানে অনেক গুনাহ, কবরের উপরে বসাটা তার মানে বিরাট বড় গুনাহ, ওই গুনাহ করতে হবে না। এই হাদিসটা সুনানে আবু দাউদে আছে, আর কিতাবুল জানাইজের মধ্যে 3228 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। আর একটা হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউকআদা আলাল কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বসতে নিষেধ করেছেন। ওয়া আন ইউকাসসাসা, পাকা করতে নিষেধ করেছেন। আন ইউবনা আলাই, ও ঘর বানাইতে নিষেধ করেছেন কবরের উপরে। আও ইউজাদা আলাই, কবরের মাটি চাইতে আরও মাটি ভরতে নিষেধ করেছেন। কবরের মাটিটা হলো দিয়া আরও মাটি দিছেন, কবর থেকে যেটি মাটি বের হলো তারপরেও মাটি দিচ্ছেন, এটা নিষেধ। এবার কবরস্থান আছে, কবরের উপরে মাটি ভরছেন, এটাও নিষেধ। কবরস্থান আছে কিনা, ওর উপরে মাটি ভরাট করছেন, এটাও নিষেধ। ইউজাদা, কবরের মাটি চাইতে আরও মাটি বাইরে থেকে নিয়ে এসে কবরস্থানে রাখছেন, এটাও নিষেধ। বুঝতে পারলেন? আর ইউজাদা আলাই, কবরস্থানে এটা মাটি এসে গেলো, বাইরে থেকে নিয়ে এসে কবরস্থানে দিচ্ছেন, মাটি ভরাট করবেন, এটা ইউজাদা, বেশি করা হলো কবরের মাটি, এটা নিষেধ করা হয়েছে। এটা সুনান আবু দাউদের হাদিস, বাবুল বেনা আল কবর, আল্লামা আলবানী সহিহ বলেছেন, হাদিস নম্বর হলো 3235। আর একটা হাদিস, লা তাজলিসু আলাল কবর, কবরের উপর তোমরা বসিও না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবরকে সামনে করে নামাজ পড়িও না। এদিকে কবর আছে, এদিকে মুখ করে নামাজ পড়বেন, এদিকে কবর আছে, এদিকে মুখ করে নামাজ পড়বেন, এটা নিষেধ আছে। আর এটা হাদিস কথাকার হলো, এটা হাদিস সুনান আবু দাউদের আছে, আর 3229 নম্বর হাদিস, সহিহ হাদিস, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। আমর ইবনে হাজম উনি বলছেন, রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিআন আলা কাবরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখলেন একটা কবরে এভাবে আমি ভর দিয়ে আসি, হিলান দিয়ে আসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তু যে সাহেব হাযাল কবর, কবরবাসীকে কষ্ট দিও না। তো কবরে এইভাবে হিলান দিলেন, এইভাবে ভার দিয়ে দিলেন, তো কবরবাসীকে কষ্ট দেওয়া হলো। বলে মরে গেছে আবার কষ্ট, তো হাদিসের কথা মানতে হবে, হাদিসে যেটা আছে ওটাকে মানতে হবে।
কষ্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মানতে হবে। এটা মুসনাদ আহমদের হাদিস, আর আল্লামা আরনাউত হাদিসটাকে সহিহ বলেছেন। আর একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজাল মুমিনি ফি মাউতিহি, মৃত্যুর পরে মুমিনকে কষ্ট দেওয়া। মানুষ মুমিন মরে গেল, কবর দেওয়া আছে, এখন কবরে ওর উপরে হেঁটে বেড়াবেন, ও কবরের উপরে বসবেন, ওর উপরে সাইকেল চালাবেন, ওর উপরে ট্রাক্টর চালাবেন, কষ্ট দেওয়া হবে কি হবে না? তো কাজাহু ফি হায়াতিহি, জীবনে কষ্ট দেওয়ার মতন। আপনি জীবিত আছেন, আপনাকে যেভাবে কষ্ট দিয়েছি, হয়তো আপনাকে শুতিয়ে দিলাম, শুইয়ে দিয়ে আপনার উপরে হাঁটছি আমি, যেরকম কষ্ট, তো মৃত্যু ব্যক্তিকেও কষ্ট হবে। এটা ইবনে আবি সাইবার হাদিস, তার সহিহ হাদিস। তো এইসব হাদিস গেলাতে কি বুঝতে পারা গেল? কবরের ওপরে হাঁটা যাবে না, কবরের ওপরে বসা যাবে না, কবরের মাটি চাইতে অন্য মাটি দেওয়া যাবে না, কবরের ওপরে অন্য মাটি নিয়ে এসে ভরাট করা যাবে না। এবার ভরাট যদি করবেন, হাঁটতে হবে কি হবে না? ট্রাক্টর চলবে কি চলবে না? কষ্ট হবে। হাদিস গেলা থেকে কি বোঝা গেল? হাদিস গেলা থেকে চলবে না, বুঝা যাচ্ছে কি যায় না? হাদিস গেলা থেকে তো চলবে না, হাদিস গেলা থেকে বোঝা যাচ্ছে। তো যখন হাদিস গেলা থেকে বোঝা যাচ্ছে চলবে না, তো এই আমল আমাদেরকে করতে হবে না। কি করতে হবে তাহলে?